বোঝা সত্ত্বেও এরপরে সে এর সাথে আদাওয়াতি আর দুশ্মনির কারণে যার লগে অতদিন দুশ্মনী করলাম কিলা তার সামনে এখন নতুই দিতাম কিলা মানি লইতাম তারে, তাই এখন আর মানা যায় না। এটা হক বোঝা সত্ত্বেও এরপরেও মানা যায় না। এই ধরনের অনেক মানুষ আছে নানি যে হক বুঝে এরপরেও কয় যে এখানে মানা যাইতো না, কারণ তার লগে এতদিন বিরোধিতা করলাম, আজ তার দল কিলা যায়। এখন আমরা আল্লাহ পাক এই সূরার মধ্যে কি হইতে আসে, সূরার তরজমা এবং ব্যাখ্যা আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শব্দ হইল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর অর্থ হইল, হামদুলার অর্থ প্রশংসা। শুধু প্রশংসারে হামদ হয় না, শুধু প্রশংসারে হামদ হয় না, কোন ব্যক্তির এমন গুণের উপরে প্রশংসা করা। আলহামদু ওয়া সানাউ আলাল জামিলিল ইখতিয়ারি নি'মাতান কানা আও গায়রাহু। এমন কোন বস্তুর কোন ব্যক্তির এমন কোন গুণের উপরে প্রশংসা করা যে গুণগুলা সেই ব্যক্তির নিজস্ব ইচ্ছাকৃত গুণ। গুণ দুই জাতে, একটা নিজের ইচ্ছাকৃত গুণ আর একটা অনিচ্ছাকৃত গুণ। যেমন মাসালান একজন মানুষ খুব সুন্দর, একজন মানুষ খুব সুন্দর, এটা গুণ না? গুণ না। আর এই গুণটা কিতা ওই ব্যক্তির ইচ্ছায় প্রকাশ পাইছে না অনিচ্ছা? কিতা হন, কেউ ইচ্ছা করিয়া সুন্দর হইতে পারবানি, কেউ ইচ্ছা করিয়া সুন্দর হইতে পারত না, কেউ ইচ্ছা করিয়া লম্বা হইতে পারত না, কেউ ইচ্ছা করিয়া চেষ্টা হইতে পারত না, কেউ মুঠা হইতে পারত না। উষা মুঠা এটাও একটা গুণ। এটা কেউ ইচ্ছা করিয়া উষা মুঠা বনতে পারত না, তলে দিয়া যদি দিক দিয়া আর ঝুলা লাগাইয়াও যদি প্লাস্টিকের ওটা দিয়েও সার্জারি করিয়া দেনকে, ইটা সার্জারি দিয়া লম্বা হইয়া খাওয়াইতো না। এটা আল্লাহ পাকে যারে লম্বা বানাইবা তাই লম্বা বনবা, যারে যতক্ষণ চেষ্টা বানাইবার আল্লাহ বানাইবা। ইটা কইন এটা চেষ্টা হওয়া, এটা বড় নিয়ামত। এটা কোনো সময় চেষ্টায় জান বাঁচাইলা, চেষ্টায় জান বাঁচাইলা। এক ঘটনা চেষ্টার কই, আপনার নাম কইতাম না। একজন মানুষ খুব মোটাওয়ালা শরীরালা, ফেটালা, ফেট বড়, সাধারণত গড়িয়ে গড়িয়ে আঠা লাগে, পেটের কারণে এগুলো বইয়াও একটা মুশকিল। এখন এই ফেটালা মানুষটারে আপনার কোনো একজন মানুষে তার হিংসার বশীভূত হইয়া একাএকি ভাইয়া আর আওরের মাঝখানো ভাইয়া আর বেরিয়া বাড়িয়ে ইয়া হুটাইয়া আর চাকু দিয়া মারছে বড়ে দিয়া ফাড় মারলে দেখছে যে বলে আস্তা চাকু হামাই গেছে, এই ব্যক্তিরে ফালাইয়া বেউস হয়ে গেছে। বেউস দেখিয়া মনে করছে মরি গেছে, যেহেতু বড় খানা হয়ে গেছে গিয়া আস্তা চাকু হামাই গেছে, আর তো বড় খানা হইতে আর অসুবিধা নাই, ফালাইয়া গেছে গিয়া। এখন ফালাইয়া গেলে গিয়া বেটা বেউস হওয়ার পরে তারা যাওয়ার পরে আধা ঘন্টা বাদে হুঁশ হয়ে গেছে গিয়া। হুঁশ হওয়ার পরে এখন ওই বেটা মোবাইলও ফালাইয়া ইতাই গেছেন গিয়া, হাতাহাতি করতে মোবাইল পড়ে গেছে বেটার তলে, ইতা মোবাইলও নিছেন না। আস্তা বেটা বাইলেছে হুঁশ হইয়া মোবাইলের বাদে বাড়ি করে আপনার গাঁত
কিছু বন্ধু বান্ধবর কাছে ফোন দিয়া বলে আমার বেলা বন্ধু ভালাইয়া গেছেন গীতায় মারিয়া এরা আইয়া লগে লগে হসপিটাল লইয়া গিয়া ঔষধ ভরাইয়া এসে ডাক্তার হলে পরীক্ষা করিয়া হয় চাকু যা হামাইছি বাঁচার কথা নাই কিন্তু ইনো ভিতরে গিয়া ইনো পেটর ইকানোর মধ্যে চর্বি বেশি থাকার কারণে অন চাকু একটা ফুসকিয়া ভাতারে দিগেছে গিয়া ইগু সিধা আর যাইতো আসছে না ভাতারে দিগেছে গিয়া ফাতারে যাওয়ায় তো আস্তাখান হামাই গেছে এটা মনে করছেন আস্তাখান হামাই গেছে এর তারা ফালাইয়া গেছেন কি মরা হইয়া ও ফাতারে যাওয়ায় বড় লাগাল পাইছে না জেলা সিধা হইয়া গেছিল মাত্র 100টা কি 200টা গেলে বড় খানা করি লইল নে বড় খানা করি লইলেও বাতাস বারই গেল নে তখন আর বাঁচার কোনো উপায় আছে না তাহলে হোকা চাই মোটা ভেড়াটি গুনে আমত হয়েছে না হয়েছে না মোটা ভেড়াটি কিতাকে এমনি বানাইতে পারবানি ইগু এমনি বনি যায় সেগুলোর এমনি বনি যায় তা আল্লাহ তারে বানাই দিলাই বনি যায় গিয়া কিন্তু এইটাও একটা নিয়ামত এইটাও কিন্তু একটা নিয়ামত এটা সারে দিবা আল্লাহ জানেন এইটার মধ্যে যদি বাহ্যিক দৃষ্টিতে কিছু কষ্ট আছে কিন্তু এইটার কারণে অনেক সময় গিয়ে এইটার দ্বারা ইজ্জত হওয়া যায় মোটা ভেট লইয়া উবাই গেলে গিয়ে আরো যেন আগুয়াইতে ডরাই নেনি ইটা হয় বেটার লোকে পারবেন উল্টিয়া যদি উপরে পড়ি যায় তো উপরে পড়ে গেলে তো মারি লাগবে এ মারা লাগতো না খালি উপরে পড়ে গেলে যায় এইটা মোটা গাট্টা হওয়া হাট্টা গাট্টা হওয়া ওটাও আল্লাহ পাকের বড় নিয়ামত এইটা কোনো মানুষে ইচ্ছা করিয়া ওইটা পারবানি এটা মোটাও এইটাও আল্লাহ পাকের এখন যদি কোনো মানুষ মোটা হওয়ার কারণে তার প্রশংসা করেন এই মানুষটা বড় মোটা মানুষটা এই প্রশংসা আপনি করলা তাহলে এই প্রশংসাটা এই কথাটা তার এখতিয়ারি ইচ্ছাকৃত গুণ না অনিচ্ছাকৃত গুণ সুন্দর হওয়া কেউ ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আর ওই হামদ করতে গেলে আলহামদুলিল্লাহ কোনো ব্যক্তির প্রশংসা আলহামদু শব্দ দিয়ে প্রশংসা করতে গেলে প্রশংসার আরো শব্দ আছে আরবিতের মধ্যে মদা হওয়া সানা হইয়া মদা হইলেও তারিফ বোঝা যায় সানা হইলেও তারিফ বোঝা যায় কিন্তু হামদ হইয়া যে তারিফ পাওয়া যায় এটা সব প্রশংসা সব তারিফে হাম পাওয়া যায় না বরং ওই প্রশংসারে ওই বস্তুর প্রশংসারে হাম হওয়া যায় যে বস্তুটা কোনো ব্যক্তির তার ইচ্ছাকৃতভাবে যে গুণটা হাসিল হয়েছে সেই গুণের উপরে প্রশংসা করলে এইটার নাম এইটারে তারিফ করতে গিয়ে শব্দ ব্যবহার করেন আলহামদু হামদু শব্দ ব্যবহার করেন তাহলে আর যার ইচ্ছাকৃত গুণ নাই যেমন আপনার একটা বাঁশ লম্বা হয়েছে খুব লম্বা একটা বাঁশ হয়েছে খুব লম্বা একটা গাছ হয়েছে এই গাছটা খুব লম্বা আর নাইলে একেবারে সিধা একটা গাছ একেবারে ওলা সিধা আঙ্গুল লাগার সিধা হয়েছে এই সিধা গাছটা সিধা হওয়া তার গুণনি না গুণ নাই বেখা বুখা হইলে এটা তার আয় সিধা হয়ে গেলে তার গুণ কিন্তু এই গুণের উপরে এই গুণের লাগিয়ে যদি গাছের তারিফ করেন প্রশংসা করেন তাহলে হাম শব্দ ব্যবহার করতে পারত নাই হাম শব্দ ব্যবহার করতে পারত নাই বরং এইটা তার ইচ্ছাকৃত গুণ নাই বরং এটা আল্লাহ পাকের বানানো আল্লাহর বানানিয়ে হে বলছে তাই তার অনিচ্ছাকৃত সেই গুণের অধিকারী সে হয়েছে তাই এই প্রশংসার জন্য হাম শব্দ ব্যবহার করা যাবে না হাম শব্দ ব্যবহার করতে হইলে কেউরের ইচ্ছাকৃত গুণের উপরে প্রশংসা করতে হয় আচ্ছা হোক আছে আপনার আমার ভিতরে যেটা গুণ হল আছে যেটা গুণাবলী হল আছে এই সব গুণাবলীর মধ্যে থাকিয়া কিছু গুণাবলী আছে আমরা ইচ্ছাকৃত যেমন ফড়িয়া একজন মানুষ আলিম বঞ্চন একজন মানুষ ফড়িয়া আলিম বঞ্চন এনার যদি ইলমের উপরে প্রশংসা করা যায় যে এই গুণটা ইচ্ছাকৃত তাই বহুত মেহনত করিয়া এটা গুণটা হাসিল করছেন কিতা হয় একজন মানুষ খুব ভালো বক্তৃতা খুব সুন্দর বক্তৃতা করতে পারেন তাহলে এইটা তার একটা গুণ এই গুণটা ইচ্ছাকৃত গুণ এটা আমরার মধ্যে মানুষের মধ্যে কিছু ইচ্ছাকৃত গুণ আছে আর কিছু গুণাবলী আছে অনিচ্ছাকৃত কিছু গুণ আছে যেমন একজন মানুষ সুন্দর হইল খুব সুন্দর এটা তার অনিচ্ছাকৃত গুণ তাই এইটার প্রশংসা যদি কেউ করেন করতে হয় তাহলে হাম শব্দ দিয়া অনিচ্ছাকৃত গুণের উপরে হাম শব্দ দিয়া করা যায় না ইচ্ছাকৃত গুণের তারিফ আর প্রশংসা হাম শব্দ দিয়া করা হয় এখন আল্লাহ পাকের মধ্যে যা গুণাবলী আছে এইগুলা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত কারণ আল্লাহর মধ্যে যে গুণাবলী আছে এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আল্লাহর গুণাবলী কয়টা কয়টা মানে আল্লাহর গুণ কয়টা হ্যাঁ
আল্লাহ পাকের 99টা গুণবাচক নাম হইনানি ইন্না লিল্লাহি 99 ইসমা। আল্লাহ পাকের 99টা গুণ আছে। ইন্না লিল্লাহি মিয়াতা আসমাইন মিয়াতা ইসমিন ইল্লা ওয়াহিদা। আল্লাহ পাকের মাত্র 100টা, এক কম 100টা, সরাসরি 99-এর কথা আছে। 99টা গুণ আল্লাহ পাকের আছে পাওয়া যায়। সাধারণত হইয়া তাহলে মানুষে আমভাবে হইয়া তাহলে আল্লাহর 99টা গুণবাচক নাম কিতা হইন ওলা হইন নানি। এই তর্জমাটা আসলে ভুল তর্জমা। এই হাদিসের তর্জমা, এই তর্জমা করাটা এটা ভুল তর্জমা। আল্লাহ পাকের 99 নাম আছে, গুণবাচক 99টা নাম আছে, এই কথাটা হওয়া ভুল কথা। আল্লাহ পাকের ওকাজান নাম এটা গুণবাচক নাম, আল্লাহর জাতি নাম, আল্লাহর সত্তাগত নাম। যেমন আমার নাম মুজিবুর রহমান কিতা হয়। আর আমার আরো কিছু গুণ আছে, যেমন আমি কয়েকদিন পড়েছি হিসাবে আমারে আলিম হইতে পারবা, আমি মাঝে মাঝে তফসির করি আমারে মুফসির হইতে পারবা, আমি মাঝে মাঝে ওয়াজ করি আমারে ওয়াইজ হইতে পারবা, আমি ফতোয়া দেই আমারে মুফতি হইতে পারবা। ইটা যেটা নাম হল এটা কিজাত নাম, এটা গুণের কারণে নাম। কিতা নাম? গুণের কারণে নাম। এটার নাম গুণবাচক নাম, এটার নাম সিফতি নাম। আর জাতি নাম আমার ব্যক্তিগত, আমার সত্তাগত নাম হইল মুজিবুর রহমান। এখন মুজিবুর রহমান এই নামটা আর লগে আরো যত গুণ আছে, প্রত্যেকটা গুণে এক একটা নাম আছে, গুণের গুণবাচক নাম। এখন আমার গুণ তো সীমিত, কিতাবেন আমার গুণ অসীম না সীমিত? সীমিত। তাই আমার গুণবাচক নামগুলাও কিতা সীমিত। এখন হোক আছেন আল্লাহ পাকের গুণগুলা সীমিত না অসীম? আল্লাহ তাআলার গুণ সীমিত না অসীম? আল্লাহর গুণের কোনো সীমানা নাই। লিহাজা আল্লাহ পাকের যখন গুণের সীমানা নাই, অসীম গুণের মালিক আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলা সীমিত গুণের মালিক হইলা না অসীম গুণের? অসীম গুণের যদি মালিক হন, গুণের কারণে এক এক নাম যদি হইয়া থাকে, তাহলে আল্লাহর গুণবাচক নামগুলা সীমিত না অসীম? আল্লাহর গুণবাচক, আল্লাহর জাতি নাম, আল্লাহর ব্যক্তিগত, আল্লাহর সত্তাগত নাম হইল আল্লাহ। আর আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা অসীম। আল্লাহ ব্যতীত আর কেউ তার সীমানা দিতে পারত না। তাহলে হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের 99টা নাম, গুণবাচক নাম 99টা। এই হাদিসের অর্থ কিতা? বলে এই হাদিসের অর্থ হইল গিয়া আল্লাহ পাকের গুণবাচক নাম 99টা দিয়ে অর্থ হইল গিয়া আল্লাহ পাকের এমন গুণবাচক নাম 99টা, এমন গুণবাচক 99টা নাম আছে। আল্লাহ পাকের গুণবাচক এমন 99টা এমন নাম আছে যে 99টা নাম মান আহসাহা দাখালাল জান্নাহ। নবী করিম ফরমাইছেন আল্লাহ তাআলা 99টা নাম, মান আহসাহা দাখালাল জান্নাহ, এই নামগুলার যে ইহসা করব সে বেহেশতে দাখিল হয়ে যাব, বেহেশতের মালিক বনব। এই গুণবাচক নামগুলা যে ইহসা করব সেই মানুষটা বেহেশতের মালিক হয়ে যাব গিয়া। এই ধরনের 99টা নাম আছে। বাকি এই 99 নামের মধ্যে আল্লাহর গুণবাচক নাম সীমাবদ্ধ নয়, বরং এই 99টারে যে ইহসা করব সে বেহেশতে দাখিল হইব। এখন ইহসার অর্থ কিটা? মান আহসাহা দাখালাল জান্নাহ। ইহসার অর্থ কি? ইহসার অর্থ মুফাসসিরিন শারহিনে হাদিসে 60টা অর্থ বয়ান করছেন। সেই ইহসার অর্থ গিয়া কেউ কইছেন গিয়া এই ইহসার অর্থ হইল গিয়া এই 99টা নাম যে মুখস্থ করবা। ইহসার অর্থ হাফিজাহা, যে এই 99টা নাম রে ইয়াদ করি লইবা, মুখস্থ করবা, এই দাখালাল জান্নাহ, বেহেশতে দাখিল হয়ে যাইবা গিয়া। আর তোরা কইছেন গিয়া মান আহসাহার অর্থ হইল গিয়া এই 99টা নাম যে মুখস্থ করবা, আর এর সাথে সাথে প্রত্যেকটা নামের এক একটা অর্থ আছে না? নামের অর্থ আছে না? এক একটা গুণের কারণে তো এক একটা নাম হয়েছে।
যে গুণের কারণে আল্লাহ পাকের যে নামটা হইল, এই গুণটা ফন্নেওয়ালার ভিতরে যদি এই গুণটা অর্জন করে লইতে পারেন, এই ৯৯টা গুণ যদি কোনো ব্যক্তি তার মধ্যে অর্জন করতে পারে, এটা মুখস্থ করলো, এর সাথে সাথে এর গুণগুলোও তার মধ্যে অর্জন করে লইতে পারে, তাহলে সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, বেহেশতে প্রবেশ করে লইব। এখন হৌকা চান আরও আছে, এখন কোয়ার দরকার